একটি এসি ছাড়ার কারণে যদি একজন মুয়াজ্জিনের চাকরি চলে যায়, তাহলে আসলে ওই মুরিদ কমিটির সভাপতি বা যারা আছে এদের সম্বন্ধে আর কী বলবো। এমনটি একটা ঘটনা ঘটেছে যশোরের এক মুয়াজ্জিন আজান দিচ্ছিল, ঠিক ওই সময় একজন কোরআন শরীফ পড়ার সময় একটা এসি চালু করে দেয়। আর এটার জের ধরেই সভাপতি মুয়াজ্জিনকে নানান রকমের প্রশ্ন করে এবং তাকে শেষমেশ চাকরিচ্যুত করা হয়। এখন কথা হচ্ছে যে একটা মসজিদের এসি এগুলা কি মসজিদ কমিটির জন্য ব্যবহার করার জন্য মসজিদে লাগানো হয় নাকি জনসাধারণের জন্য লাগানো হয়? ওইখানে একটা ছেলে মসজিদে কোরআন শরীফ পড়তেছিল এবং এটা আসরের টাইম ছিল, একটু গরম ছিল, যার ফলে ওই ছেলেটা নিজেই এসিটা চালু করে দিয়েছিল। এইটার জের ধরে ওই মুয়াজ্জিনের সাথে তর্ক বিতর্ক করে কেন এসি ছাড়লেন, আপনি কেন জানেন না, সে নানানবিধি প্রশ্নবিদ্ধ করে তাকে এই রমজান মাসে ঈদের কিছুদিন বাকি তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এটা আসলে কি মানুষের কাজের মধ্যে পড়ে, একটা ভালো মানুষের কাজের মধ্যে পড়ে? এখন অনেকেই বলতেছে যে ওই কমিটির যারা আছে এরা সবাই হচ্ছে বিএনপির, আবার কেউ বলতেছে ওই কমিটিতে যারা আছে সবাই হচ্ছে আওয়ামী লীগ। আসলে আওয়ামী লীগ বিএনপির কথা না, ধর্মের ব্যাপারটা হচ্ছে মানুষের অন্য একটা লেভেল। এখানে দলীয় কোনো ব্যাপার না। এখন কথা হচ্ছে যে এখানে একটা মানুষ এসে নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে, ইবাদত করবে, সেখানে যদি একটা এসি ছাড়ে, এটা তো দোষের কিছু দেখি না। আর যদি কমিটিরা ভেবে থাকে যে আসলে এই মসজিদের এসি টেসি হাবিজাবি যা আছে এগুলো শুধুমাত্র কমিটির যারা থাকবে, সভাপতি, ক্যাশিয়ার, সহসভাপতি, এরা ব্যবহার করবে, তাহলে ব্যাপারটা অন্যরকম পর্যায়ে চলে যায়। তাহলে মসজিদ আপনারা নিজেরাই চালান, সাধারণ মানুষকে নিষেধ করে দেন এই মসজিদ আপনাদের আসার দরকার নেই। এটা মূলত হচ্ছে যশোরের কেন্দ্রীয় মসজিদে এই ঘটনাটি ঘটেছে। হ্যাঁ, তো এটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, মানুষ এটা নিয়ে নানান রকম সমালোচনা করতেছে। তবে এই ঘটনাটা, এই প্রবলেমটা আসলে শুধু যশোরের ঘটনাই না, আমার কাছে মনে হয় এই ঘটনাটা হচ্ছে আপনার সারা বাংলাদেশেই সম্ভবত এই ধরনের প্রবলেম দেখবেন। মুরিদ কমিটির সভাপতি উনি সবার পরে জামাত দাঁড়ায় যা অবস্থা, সেই সময় সে আসবে এবং ধাক্কায় সে সামনের কাতারে চলে আসবে। সম্প্রতি আমরা আরেকটা ঘটনা দেখেছি, সেটা হচ্ছে যে একজন নেতার বাবা, সে হচ্ছে মুয়াজ্জিনের ঠিক পিছনটাতে নামাজ পড়তো এবং ওনার এই জায়গাটা বরাদ্দ, এখানে অন্য কেউ বসতে পারবে না, বা ওইখানে ওনার যে জায়নামাজ বিছানো ছিল এই জায়নামাজটাকে বসার সুযোগই নেই। কেউ যদি বসাইতে যায় তাহলে নাকি ব্যাপক ধরনের গণ্ডগোল হই হুল্লার বেঁধে যায়। তো এই হচ্ছে ব্যাপার বাংলাদেশের সার্বিক অবস্থা। মসজিদগুলোতেও আসলে রাজনীতি ঢুকে গেছে। যে সভাপতি মনে করে, সে মনে মনে ভাবে সে জান্নাতি এবং এই মসজিদটা তার ব্যক্তিগত। এরকম ম্যাক্সিমাম মসজিদের কমিটির লোকেরাই এরকম ভেবে থাকে। আরও কিছু ব্যাপার আছে, মসজিদে যখন উন্নয়নের কোনো কাজ হয় তখন জনসাধারণের কিন্তু মতামত নিয়ে হয়। সেই ক্ষেত্রে কিছু মসজিদে দেখা যায় যে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হয় এবং এরা সরাসরি বলেও দেয় যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই চূড়ান্ত। কিন্তু আসলে এটা মোটেও ঠিক না, কারণ যেহেতু এলাকাবাসীর চাঁদার টাকায়, এলাকাবাসীর মাসিক একটা ফিয়ের টাকায় মসজিদ চলে, তাহলে এটা এলাকাবাসীর মতামত নেওয়াটাও খুব জরুরি। আর যদি মনে করেন যে না, আসলে জরুরি না, এলাকাবাসীর মতামত নেওয়া জরুরি না, তাহলে এটা আসলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আপনারা পরকালে আপনারা এটার জবাব দিবেন এবং এলাকাবাসী আপনাকে কোনভাবে নিবে, কোনভাবে আপনাকে দেখবে, সেটা ওই এলাকাবাসী ভালো করে বুঝবে।